এই বর্ষার সময় পছন্দের জিনিস পেয়ে গেছি। ডাল মাছ মেয়েদের অনেক পছন্দ, তাই তো আজকে রান্না করলাম ডাল আর মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। এই মানি প্লান্ট গাছগুলো আমার ভীষণ পছন্দের। একসময় অনেক চেষ্টা করতাম কিভাবে গাছগুলোকে একটু বড় আর সুন্দর করা যায়। মোবাইলে অন্যদের বাসায় বড় বড় মানি প্লান্ট গাছ দেখতাম আর মনে হতো আমার গাছগুলো যদি এমন সুন্দর আর বড় হতো। এই বর্ষায় বৃষ্টির পানি পেয়ে আমার মানি প্লান্ট গাছগুলো একদম জোপালো আর লম্বা হয়ে গেছে। দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমার মনে হয় মানি প্লান্ট গাছ পছন্দ করে না এমন মানুষ কমই আছে। বিশেষ করে গৃহিণীরা কিন্তু মানি প্লান্ট গাছ অনেক বেশি পছন্দ করে। যেমন আমি কিন্তু মানি প্লান্ট গাছ অনেক বেশি পছন্দ করি। ঘরের মধ্যে গাছ রাখতে চাইলে আমার মতে মানি প্লান্ট হতে পারে একদম সুন্দর একটা পছন্দ। এর খুব বেশি যত্ন করতে হয় না, পানি কিংবা মাটিতে দুভাবেই খুব সহজে বেড়ে ওঠে। তবে মাটিতে লাগালে, নরম মাটি হলে গাছটা আরো সুন্দরভাবে বেড়ে ওঠে। নিজের হাতে একটা ছোট্ট গাছকে এভাবে বড় হতে দেখে সত্যি অনেক আনন্দ লাগতেছে। এই মানি প্লান্ট গাছগুলো বারান্দাতেই ছিল। হঠাৎ মনে হলো আমার এই ভালো লাগাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই গাছগুলোকে রুমের মধ্যে নিয়ে এসে অ্যাকোরিয়ামের উপরে রাখলাম। তারপর ভিডিও করলাম, ছবি তুললাম আর কিছুক্ষণ নিজেই তাকিয়ে তাকিয়ে দেখলাম এত সুন্দর হয়েছে, এত ভালো লাগতেছে আমার। সত্যি বলতে নিজের হাতে যত্ন করে গাছগুলো যখন এত সুন্দর হয়ে ওঠে তখন মনটাই ভরে যায়। ছোট্ট এই ভালো লাগা কি আমাদের দিনগুলো আরো বেশি সুন্দর করে তোলে। বড় মেয়ে, ছোট মেয়ে, বাচ্চাদের বাবা, এদের যদি ডাল হয় তাহলে আর কিছুই লাগে না। আর ডালের সাথে যদি থাকে মাছ তাহলে তো কোনো কথাই নেই। আমার বাসার 4 জন সদস্যর মধ্যে 3 জন আমার 2 মেয়ে এবং বাচ্চাদের বাবা। তবে ডাল আমার একদমই পছন্দ না। আমি পানি ডাল খেতে একদমই পছন্দ করি না। তবে ডাল চচ্চড়ি আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি যখনই ডালে বাগার দেই, পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা সবসময় একটু বেশি দেই। ডাল রান্না করা হয়েছে, এবার রান্না করব মাছ। মাছ আমার ইচ্ছা ছিল আমি মাছটাকে ভাজবো না, ভাজা ব্যতীত রান্না করব। কিন্তু আমার ভোলা মন, আমি প্রায় সময় রান্না করতে গেলে উল্টাপাল্টা করে ফেলি। যখন আমি কোনো সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে যাই তখন চিংড়ি মাছটা রেখে দেই। তারপর হঠাৎ করে মনে পড়ে আমি তো চিংড়ি মাছটার তরকারিতে দেইনি। ঠিক এমন হয়েছে এই মাছের বেলাও। মাছ চেয়েছিলাম না ভেজে আমি রান্না করব, কি আর করার, ভুলে ভেজেই ফেলেছি এবং ভিডিও শুট করে ফেলেছি। তাই ভাবলাম থাক, এগুলো আজকে ভেজেই রান্না করি, পরে এক সময় ভাজা ব্যতীত রান্না করব। এর আগে একদিন মাছ না ভেজে রান্না করেছিলাম, বাচ্চাদের বাবা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল, তার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং বাচ্চারাও খুব মজা করে খেয়েছিল। আমি রান্না করার সময় আমার বড় মেয়ে এসে বলেছিল তুমি মাছগুলো ভেজে নিয়েছো? আমি বললাম হ্যাঁ। বললো ভাজা ছাড়া যদি রান্না করতা খেতে সেই মজা হতো। তো বাচ্চাকে কোনো রকম বুঝ দিলাম, কিন্তু আমার নিজেরই খেয়াল ছিল না, কি আর করার। এখানে আমি সব মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে তারপর একসাথে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মশলাগুলো অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো আবারও কিছুক্ষণ মশলার মধ্যে ভেজে নিব। এরপরে কিছুক্ষণ পর দেখেন ফাইনাল লুক। এখানে আমি একটু জিরা দিয়ে দিচ্ছি। মাকে দেখতাম মাছ মাংস রান্না করলে সেখানে টালা জিরা দিয়ে দিত আর সেটা খেতে বেশি ভালো লাগতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।